এই শুভক্ষণে আমি এসেছি প্রভু, তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু, তোমার চরণে এসেছি। তোমায় আরো কাছে পেতে এসেছি, তোমায় আরো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমরা শাস্ত্রের অংশ পাঠ করব যাত্রা পুস্তক 32 অধ্যায় 1 পদ। লেখা আছে, পর্বত হইতে নামিতে মসির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারনের নিকটে একত্র হইয়া তাহাকে কহিল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন। কেননা যে মসি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। 4 পদ বলে, তখন তিনি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন এবং একটি ঢালা গোবৎস নির্মাণ করিলেন। তখন লোকেরা বলিতে লাগিল, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। 6 পদে লেখা আছে, আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠিয়া হোম বলি উৎসর্গ করিল এবং পাপার্থক নৈবেদ্য আনিল। আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। যাত্রা পুস্তক 32 অধ্যায়ের ঘটনা বিশ্বাস করার মতো নয়। প্রভুর সন্তানের ধৈর্যের একটি সীমা আছে। এই অধ্যায়ে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের জন্য। প্রথমত, আরোন, যিনি মসির সাথে বহু আশ্চর্য কাজ দেখেছেন, এবং হারুন তার সাক্ষী হয়েছিলেন মিশর দেশে, এমনকি প্রান্তর যাত্রাতেও। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তিনিও ঈশ্বরের প্রতি আসক্ত ছিলেন না, ঈশ্বরের সাথে আলাপ করতেন না, যার ফলস্বরূপ তিনি ভুল পদক্ষেপ নিয়েছিলেন এবং ইসরায়েল সন্তানদের পাপের পথে অগ্রসর হতে সাহায্য করেছিলেন। যাত্রা পুস্তক 20 অধ্যায়ে ঈশ্বরের দেওয়া 10 আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞাটা ছিল, আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক, কোনো ছাঁচে ঢালা প্রতিমা নির্মাণ করিও না। আর শয়তান সেটাই করল এবং সেটাই চাইল। হারুন পরিচিত হলেন প্রথম আজ্ঞাটি ভেঙে ফেলতে। প্রিয়, মূর্তি পুজো ঈশ্বরের দৃষ্টিতে মহাপাপ, যা বাইবেল বর্ণনা করেছে। গোবৎস নির্মাণ করে পর্ব উদযাপন করা ঈশ্বর সহ্য করতে পারেন না। হারুন ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তিনি না জানতেন শাস্ত্র আর না জানতেন ঈশ্বরের ইচ্ছা। ইসরায়েলদের সম্বন্ধে কি বলবেন? মিশরে যখন তারা ছিল, সেই সময় জীবিত ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেওয়ার লোকের অভাব ছিল, কারণ সমস্ত ইসরায়েলীয়রা দাসত্বের জীবন কাটাচ্ছিলেন ফরনের অধীনে। তাদের স্বাধীনতা ছিল না ইসরায়েলীয়দের সেবা বা ঈশ্বরের আরাধনা করা। কিন্তু হারুনের উচিত ছিল সঠিকভাবে নেতৃত্ব দেওয়া, শিক্ষা দেওয়া এবং ঈশ্বরের নিকটে তাদের জন্য প্রার্থনা করা, যেমন মসি তিনি প্রার্থনা করতেন। আজও অনেক পাস্টার্স, পালক, সুসমাচার প্রচারকরা আছেন যারা শাস্ত্রের জ্ঞান পেতে চায় না, শিক্ষা গ্রহণ করতে চায় না, কিন্তু চার্চের নেতৃত্ব দিয়ে থাকেন এবং চার্চের লোকদের ভুল শিক্ষা দিয়ে ভুল পথে এগিয়ে নিয়ে যান, যার কারণ ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে এবং ঈশ্বর তিনি খুশি নন। আজও এই সমস্ত পালকবৃন্দ, সুসমাচার প্রচারকগণ ঈশ্বরের দাসের বিরুদ্ধে এবং ঈশ্বরের বিরুদ্ধে বচসা করে চলেছেন। তারা নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া অন্য কারো কথা চিন্তা করতেই পারেন না। হারুন একবারও মসির কথা আর না তো ঈশ্বরের কথা চিন্তা করেছেন। তিনি মনে করেছিলেন এটাই ভালো সুযোগ, সময় ইসরায়েলকে নেতৃত্ব দিয়ে মহান হওয়া যায়। এই সেবা ঈশ্বর গ্রহণ করেননি। ইসরায়েল সন্তানেরা হোম বলি উৎসর্গ করতে পারে, মঙ্গলার্থক নৈবেদ্য বলি আনতে পারে, কিন্তু ঈশ্বর তা গ্রহণ করতে পারেন না, কারণ ওই নৈবেদ্যগুলি প্রভুর জন্য নয়, কিন্তু মূর্তি পুজোর জন্য এনেছিল, নিজেদের সন্তুষ্ট করতে নিয়ে এনেছিল। তারা ঈশ্বরের মন জানতে চায়নি, কিন্তু গোবৎস সামনে রেখে তারা তার উপাসনা করছিল। প্রিয়,
যদি সঠিক শাস্ত্র শিক্ষা না শেখেন তাহলে সব ধর্ম আপনার কাছে সমান বলেই মনে হবে। তাই নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বললেও জীবন কাটাচ্ছেন পরজাতীয়দের মতোই। কোন পরিবর্তন জীবনে লক্ষ্য করা যায় না। আগে মন্দির মসজিদে যেতেন, এখন চার্চে যান। নামধারী খ্রিস্টানরা বড়দিন, নতুন বছর, গুড ফ্রাইডে এরই খ্রিস্টান হয়ে থাকেন। সারা বছর না তো বাইবেল পাঠ করেন আর না তো চার্চের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন, কিন্তু নিত্য পর্ব উদযাপনে সবার আগে থাকেন। অতএব বলবো, যারা নিজেদের প্রভুর দাস সেবক বলে থাকেন তাদের উচিত প্রভুর সাথে সময় কাটানো, শাস্ত্র অধ্যয়ন করা এবং প্রভুর সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া ও পরিচালনা করা। যেটা ভুল সেটাকে ভুল বলুন, যেটা পাপ সেটাকে পাপ বলতে শিখুন। আপোস করবেন না। প্রভুর সন্তান দাস হয়ে প্রভুর ও তার দাসদের বচসা করবেন না। প্রভুর নিকটে অপেক্ষা করুন, তার রব শুনুন। তিনি যেমন বলবেন সেইভাবে জীবনযাপন করুন। মূর্তি পুজো থেকে দূরে থাকুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু, হারুন ভুল করেছিল, ইসরায়েল জাতিকে প্রভু মূর্তি পূজা করতে এগিয়ে দিয়েছিল। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরা তোমার সন্তানদের, আমাদের পরিবারদেরকে যেন ভুল পথে নিয়ে না যায়। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। পেতে এসেছি তোমায় আরো কাছে, পেতে এসেছি প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি প্রভু